হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আজকে চলে আসলাম অ্যাডোবি ইলাস্ট্রেটরে একটি নতুন টুল নিয়ে আলোচনা করতে। তো এই জন্য আমরা আছি অ্যাডোবি ইলাস্ট্রেটরের হোম পেজে। তো এইখানে আমি একটি নতুন পেজ নিব, এই জন্য আমি আসবো ক্রিয়েট নিউ। এখানে আমার পিক্সেলসে নিব। এখানে আমার উইথ আগে থেকে আমি দিয়ে রেখেছি 2000 পিক্সেল এবং হাইট হচ্ছে 2000 পিক্সেল। এটা আমি নিব এবং আমার আউটপুট নিব একটি ব্লিড টপ বিট নিব, টপ বটম লেফট রাইট 0 পিক্সেল এবং এটাকে আমি ক্রিয়েট অপশন ক্লিক করে দিলাম। তাহলে এখানে আমার একটি ব্ল্যাঙ্ক হোয়াইট আউটপুট চলে আসবে। তো আজকে আমি আলোচনা করব আইড্রপার টুল নিয়ে। তো আইড্রপার টুলটি কোথায় পাবো? আমি যে টুল বারে আসলাম, টুল বারে আসার পরে আমরা যে মেশ টুল আছে তার নিচে আছে আইড্রপার টুল, যার শর্টকাট হচ্ছে আই। আপনি কিবোর্ডে আই প্রেস করে খুব সহজেই এই আইড্রপার টুলটি ইউজ করতে পারবেন। তো প্রথমে আমি আসলাম শেপ টুলে। এখান থেকে আমি একটি রেক্ট্যাঙ্গেল নিব। যেমন আমি এখান থেকে কয়েকটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছি, আপনাকে এখানে দেখাচ্ছি। এখানে একটি রেক্ট্যাঙ্গেল নিচ্ছি এবং এই রেক্ট্যাঙ্গেলটাকে আমি কিবোর্ডে অল্টার প্রেস করে কপি করে নিচ্ছি। আমি কয়েকটি কপি করে নিলাম এবং এই রেক্ট্যাঙ্গেলগুলোকে আমি একটি কালার দিয়ে দিচ্ছি। এটাকে এই কালার দিচ্ছি। তারপরে এক একটা রেক্ট্যাঙ্গেলকে আমি এক একটা কালার দিয়ে দিচ্ছি। তো আমি এইখানে 5টা রেক্ট্যাঙ্গেল নিয়েছি এবং 5টা কালার দিয়েছি। তারপরে আমি যদি এখানে আপনার একটি পলিগন টুল নিই, আমি পলিগন টুলটাকে আমি মাঝখানে রাখছি এবং এইটার কালারটাকে আমি নান করে দিচ্ছি। এখানে আমার একটা পলিগন টুল আছে এবং এটার কালার নান করা আছে। আমি এই বক্সটাকে সিলেক্ট করলাম এবং বক্সটাকে সিলেক্ট করে আমি এই ফিল কালার এসে আমি কালার আমার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবো। কিন্তু আমি এই কালারটা আইড্রপার দিয়েও দিতে পারবো। যেমন আমি যদি টুলবারে এসে আইড্রপার টুলটা নিই এবং আমি চাচ্ছি যে এই বক্সটাকে আমি কালার করবো, আমি যদি এখন এই কালার উপর ক্লিক করি, দেখুন এই কালারটা আমি যে কালার উপর ক্লিক করেছি সেই কালারের রূপ নিচ্ছে। এখন যদি আমি এটাতে ক্লিক করি, দেখুন আমার যে কালারের উপর আমি ক্লিক করছি, যে কালারের উপর আমি ক্লিক করছি, আমার এই যে উপরে এই পলিগন শেপটা সেই কালারেই রূপান্তরিত হচ্ছে। মেইনলি আইড্রপার টুলের কাজ এটি যে আপনি যেই কালারটা নিতে চান সেই কালারটি আপনাকে সেম হুবহু কপি করে দিবে। তো আমি যদি এইখানে আইড্রপার টুলকে 2বার ক্লিক করি, তাহলে দেখুন এখানে আইড্রপার অপশনস আছে। তো এখানে আইড্রপার অপশনস আছে, এটা হচ্ছে। তো এখানে আপনি এটাকে এই অপশনসগুলোকে আপনি চেঞ্জ করে আপনি আপনার ডিজাইনে ভিন্নতা নিয়ে আসতে পারেন। আপনি কাস্টমাইজ করে আপনার আইড্রপার টুলটি ইউজ করতে পারবেন। এইগুলোকে আমি একটু সাইডে সরিয়ে রাখছি। এখন আমি যদি এখানে টেক্সট টুলে আসি, আমি টুলবারে এসে টেক্সট টুলে আসলাম এবং এখানে একটি টাইপ এখানে একটি টেক্সট নিলাম এবং এই টেক্সটটাকে আমি সাইজ একটু বড় করছি। আর এইটাকে সিলেক্ট করার পরে আমি যদি আইড্রপার টুলে আসি এবং দেখুন এটার যে আমি যে কালার দিচ্ছি সেই কালারেই এই টেক্সটটাও চলে আসছে। তো আপনি টেক্সটেও আইড্রপার টুলটি খুব সহজেই ইউজ করতে পারবেন। ঠিক আমি সাইডে সরিয়ে রাখছি। তো আমি যদি ফাইলে যাই এবং এখান থেকে ওপেন করে আমি একটি পিকচার নিয়ে আসি, ডেস্কটপে যাব, ডেস্কটপ, এখান থেকে আমি একটি কালার নিচ্ছি, একটি পিকচার আনছি। তো এইখানে যে আমি যে পিকচারটা নিয়ে আসছি, এখন এখানে যদি আমি একটা বক্স নেই, যেমন আমি যদি এখানে ইলিপস টুল নেই এবং ইলিপস টুলে আমি যদি এটা কয়েকটা, আমি এখানে ইলিপস টুল নিলাম একটি এবং আমি যদি এরকম ইলিপস টুল নেই এবং দেখুন আমি যদি আইড্রপার টুল সিলেক্ট করে আমি যদি এই কালারটা দিই, তাহলে দেখুন আমার এখানে আমি যে কোনো পিকচার আপলোড করে বা ডাউনলোড করি সেইখান থেকে কালার নিয়ে আমি আমার শেপগুলোকে কালার করতে পারছি। যেমন আমি এই শেপের মধ্যে আমি আইড্রপার টুলে আমি এই কালারটা দিলাম, দেখুন এই কালারটা পিকচার থেকে চলে আসছে। আবার আমি এই শেপটা সেট করলাম, সেট করার পর আইড্রপার টুল নিলাম, এইখান থেকে যে কালারটা আমি নিতে যাচ্ছি সেই কালারটাই চলে আসছে। আমি এই শেপটা নিলাম এবং আইড্রপার টুল নিয়ে আমি এখান থেকে দেখুন আমি যে কালারটাতে ক্লিক করছি আমার শেপের মধ্যে সেই কালারটাই ইজিলি চলে আসছে। তো আপনি
যে কোনো পিকচার থেকে যদি হুবহু সেই কালারটা নিতে চান তো আইড্রপার টুল ইউজ করে সেই কালারটা এখান থেকে নেওয়া যাবে। তো আমি আবার টুলবারে আসলাম এবং টুলবারে আসার পরে আমি একটি ইলিপস টুল নিলাম। ইলিপস টুল নেওয়ার পরে আমি এটাকে একটা কপি করলাম এবং এখানে আমি এই এটাকে আমি গ্রেডিয়েন্ট কালার দিলাম। যেমন এই পিকচারটাকে আমি এই গ্রেডিয়েন্ট কালার দিলাম এবং এই শেপটাকে আমি এই গ্রেডিয়েন্ট কালার দিলাম এবং নিচের শেপটাকে আমি আরেকটা গ্রেডিয়েন্ট কালার দিব, যেমন এই কালার দিলাম। এখন আমি যদি কোনো শেপে এই গ্রেডিয়েন্ট কালারটা ট্রান্সফার করতে চাই তাহলে আমি এখানে একটা স্টার টুল নিলাম। স্টার টুল নেওয়ার পরে আমি স্টার টুলের কালারটা নান করে দিচ্ছি। তো এখন আমি চাচ্ছি যে আমি যে স্টার টুল নিলাম এইখানে আমার গ্রেডিয়েন্ট কালারটা আসে কিনা। তো আমি আইড্রপার টুল সিলেক্ট করে এটা ক্লিক করলাম, দেখুন সেম গ্রেডিয়েন্ট কালারটা এই শেপের মধ্যে স্টার শেপের মধ্যে চলে আসছে, সেম গ্রেডিয়েন্ট কালারটা স্টার শেপের মধ্যে চলে আসছে। এখন আমি যদি চাই যে আমি সেম গ্রেডিয়েন্ট কালারটা চাচ্ছি না, এই গ্রেডিয়েন্ট কালারটা থেকে একটি সিঙ্গেল একটি কালার চাচ্ছি, তাহলে আমি শিফট প্রেস করব কিবোর্ডের এবং শুধু যে কালারটাকে আমি প্রেস করছি দেখুন গ্রেডিয়েন্ট কালার থেকে সিঙ্গেল কালারটা আমার শেপটাতে চলে আসছে, শুধু সিঙ্গেল কালারটাই শেপের মধ্যে চলে আসছে দেখুন। তো এইভাবে আপনি গ্রেডিয়েন্ট কালার থেকে আপনার কালারগুলো চুজ করে নিতে পারবেন। তো আইড্রপার টুলের কাজ খুবই সহজ এবং আইড্রপার টুল দিয়ে আমরা আমাদের ডিজাইনের ভিন্নতা আনতে পারি। তো আশা করি আইড্রপার টুলের কাজ আপনারা বুঝতে পেরেছেন এবং আইড্রপার টুল দিয়ে আপনারা নতুন নতুন ডিজাইন খুব সুন্দরভাবে তৈরি করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের যদি ইলাস্ট্রেটরের কোনো কাজ বা লোগো ডিজাইন, টি শার্ট ডিজাইনের কোনো কাজ দরকার হয় তবে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমার ইমেল নাম্বারে। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।